20 জানুয়ারি ঘড়ির কাঁটায় সকাল 9টা 5 মিনিট বড় একটি প্রিজন ভ্যানে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় আনা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান। 9:30টার কিছু পরে আনিসুল হক, সালমান এফ রহমানদের সঙ্গে কড়া নিরাপত্তায় আদালতের এজলাসে নেওয়া হয় দীপু মনিকে। সকাল 10টায় জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল। সেই সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর কিছু একটা লেখেন তিনি। তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে সেই টিস্যু পেপার তুলে দেন দীপু মনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে দীপু মনির দেওয়া সেই চিঠির ছবি তোলেন। পরে তা ভাঁজ করে বাঁ হাতে রাখেন। আদালতে থাকা প্রথম আলোর সংবাদকর্মীরা দেখতে পান দীপু মনি ওই ব্যক্তির হাতে চিঠি দেওয়ার পর জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। অনুমতি ছাড়া দীপু মনি চিঠি লিখতে ও হস্তান্তর করতে পারেন না, এমনকি আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথাও বলতে পারেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। প্রায় এক পাত্র একটা চিঠি আপনার লেখা হয়েছে, সেই চিঠিটা হস্তান্তর হয়েছে। আপনার নোটিশে আসছে কিনা এটা কি পারে কিনা কেউ আর কি, এটা কি পারে? আদালতে এগুলো করতে পারে না। তা আসামি কোর্টে যখন হাজির করা হয় আদালতের সামনে আছে, আদালতের অনুমতি ছাড়া আসামির কোনো ধরনের বক্তব্য রাখা, কোনো কিছু লেখা বা কোনো কিছু অপছন্দ করা, এটা আইন সম্মত ব্যয়। এটা আমরা আমাদের নজরে আসে নাই, যে তখন যদি আমাদের এটা নজরে কেউ দিত বা আমরা আসতো, কারণ এখানে অনেক ক্রাউড ছিল, অনেক আইনজীবী ছিল, সেখানে তো আমরা আমাদের প্রসিকিউশনের নজরে আসে নাই। সেখানে পুলিশের নজরে আসছে কিনা আমি জানি না। যদি আসতো তাহলে আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করতাম। দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার আইনজীবীরও নজরে আসেনি বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী। এদিকে 20 জানুয়ারি দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।